হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি রায়ান চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে 32 ও 33 নম্বর পেজ শিখব। চলো বন্ধুরা, তাহলে শুরু করি। ইউনিট 3 লেসন 1 অধ্যায় 3 পার্ট 8 ইন্ট্রোডাক্ট অধ্যায় লেসন অর্থ পাঠ কমান্ডস ইনস্ট্রাকশন এন্ড রিকোয়েস্ট আদেশ নির্দেশ এবং অনুরোধ। কমান্ডস অর্থ আদেশ, ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ এন্ড অর্থ এবং রিকোয়েস্ট অর্থ অনুরোধ। কমান্ডস ইনস্ট্রাকশন এন্ড রিকোয়েস্ট আদেশ নির্দেশ এবং অনুরোধ। ক্লাসরুম কমান্ডস শ্রেণীকক্ষের আদেশ। ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ, কমান্ডস অর্থ আদেশ। ক্লাসরুম কমান্ডস শ্রেণীকক্ষের আদেশ। এই অধ্যায়ে আমরা শ্রেণীকক্ষের আদেশ সমূহ জানব। এতে আছে লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক অর্থ দেখা বা তাকানো, এট অর্থ প্রতিবার দিকে, পিকচার্স অর্থ ছবিগুলো। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ক্যান ইউ গেস দ্য কমান্ডস ফর ইচ পিকচার? তুমি প্রতিটি ছবির আদেশ অনুমান করতে পারো। ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, গেস অর্থ অনুমান করা, কমান্ডস অর্থ আদেশগুলো, ফর অর্থ জন্য, ইচ অর্থ প্রত্যেক বা প্রতিটি, পিকচার অর্থ ছবি। ক্যান ইউ গেস দ্য কমান্ডস ফর ইচ পিকচার? তুমি প্রতিটি ছবির আদেশ অনুমান করতে পারো। ইন পেয়ার্স জোড়ায়, ইন অর্থ ভিতরে, পেয়ার্স অর্থ জোড়া, ইন পেয়ার্স জোড়ায়। ট্রাই টু সে দ্য কমান্ডস ফর ইচ পিকচার, প্রতিটি ছবির জন্য আদেশ বলার চেষ্টা করো। ট্রাই অর্থ চেষ্টা করা, টু অর্থ প্রতিবার দিকে, সে অর্থ বলা, কমান্ডস অর্থ আদেশগুলো, ফর অর্থ জন্য, ইচ অর্থ প্রত্যেক বা প্রতিটি, পিকচার অর্থ ছবি। ট্রাই টু সে দ্য কমান্ডস ফর ইচ পিকচার, প্রতিটি ছবির জন্য আদেশ বলার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, আমাদের প্রতিটি ছবির দিকে তাকাতে বলছে, ছবির আদেশগুলো অনুমান করতে বলছে এবং এই আদেশগুলো বলার চেষ্টা করতে বলছে। চলো বন্ধুরা, আমরা আদেশগুলো বলার চেষ্টা করি। লক্ষ্য করো বন্ধুরা, প্রথম ছবিতে একটি ছেলে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছে। তাহলে বন্ধুরা, এই ছবিটির কমান্ডস হতে পারে ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। এই ছবিতে মেয়েটি বই খুলছে, এর কমান্ডস হতে পারে ওপেন দ্য বুক, বইটি খোলো। এখানে মেয়েটি বই বন্ধ করছে, এর কমান্ডস হতে পারে ক্লোজ ইওর বুক, তোমার বই বন্ধ করো। দেখো বন্ধুরা, হাতটি উপরের দিকে উঠানো। তাহলে আমরা এখানে কমান্ডস অর্থাৎ আদেশ ধারণা করতে পারি রাইজ ইওর হ্যান্ড, তোমার হাত উঠাও। এই ছবিতে দুই হাত দিয়ে তালি দিচ্ছে, এখানে আমরা বলতে পারি ক্লাপ ইওর হ্যান্ডস,
হাততালি দাও। দেখো বন্ধুরা, এই ছবিতে মেয়েটি তার খাতায় কিছু লিখছে। এখানে আমরা বলতে পারি রাইট ইন ইয়োর নোটবুক, তোমার খাতায় লিখো। এই ছেলেটি চেয়ারে বসেছে, আমরা বলতে পারি সিট ডাউন, বসো। এই ছেলেটি চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে। এখানে কমান্ড অর্থাৎ আদেশ ধারণা করতে পারি। স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও। বিতে আছে নাও লিসেন এন্ড রিপিট দ্য ফলোয়িং কমান্ডস। এখন আদেশগুলো অনুসরণ করে শোনো এবং পুনরাবৃত্তি করো। নাও অর্থ এখন লিসেন অর্থ শোনা, এন্ড অর্থ এবং রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, ফলোয়িং অর্থ অনুসরণ করা, কমান্ডস অর্থ আদেশগুলো। নাও লিসেন এন্ড রিপিট দ্য ফলোয়িং কমান্ডস। এখন আদেশগুলো অনুসরণ করে শোনো এবং পুনরাবৃত্তি করো। রোল প্লে ভূমিকার খেলা। রোল অর্থ ভূমিকা, প্লে অর্থ খেলা। রোল প্লে ভূমিকার খেলা। রাইজ ইয়োর হ্যান্ড, তোমার হাত উঠাও। রাইজ অর্থ উঠানো, ইয়োর অর্থ তোমার, হ্যান্ড অর্থ হাত। রাইজ ইয়োর হ্যান্ড, তোমার হাত উঠাও। সিট ডাউন, বসো। সিট ডাউন অর্থ বসা। স্ট্যান্ড আপ, দাঁড়াও। স্ট্যান্ড আপ অর্থ দাঁড়ানো। ক্লিন দ্য বোর্ড, বোর্ড পরিষ্কার করো। ক্লিন অর্থ পরিষ্কার করা, বোর্ড অর্থ বোর্ড। ক্লিন দ্য বোর্ড, বোর্ড পরিষ্কার করো। বি কোয়াইট, চুপ থাকো। বি কোয়াইট অর্থ চুপ থাকা। ক্লোজ ইয়োর বুক, তোমার বই বন্ধ করো। ক্লোজ অর্থ বন্ধ করা, ইয়োর অর্থ তোমার, বুক অর্থ বই। ক্লোজ ইয়োর বুক, তোমার বই বন্ধ করো। কাম হিয়ার, এদিকে এসো। কাম হিয়ার অর্থ এদিকে আসা। রাইট ইয়োর নেম, তোমার নাম লিখো। রাইট অর্থ লিখা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। রাইট ইয়োর নেম, তোমার নাম লিখো। ক্লাপ ইয়োর হ্যান্ড, তোমার হাত তালি দাও। ক্লাপ অর্থ তালি দেওয়া, ইয়োর অর্থ তোমার, হ্যান্ডস অর্থ হাতগুলো। ক্লাপ ইয়োর হ্যান্ডস, তোমার হাত তালি দাও। ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো। ওপেন অর্থ খোলা, ইয়োর অর্থ তোমার, বুক অর্থ বই। ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো। সিতে আছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ওয়ার্ক অর্থ কাজ করা, ইন অর্থ ভিতরে, পেয়ার্স অর্থ জোড়া। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। মেস ইজ অফ দ্য কমান্ডস, এ থেকে জেড ইন সেকশন বি উইথ দ্য পিকচার ইন সেকশন এর উপরে আদেশগুলো এ থেকে জেড এর সাথে এ বিভাগের দেখানোর ছবির সাথে বি বিভাগের ছবি মিল করো। মেস অর্থ মিল করা, ইস অর্থ প্রত্যেক বা প্রতিটি, অফ অর্থ বা এর, কমান্ডস অর্থ আদেশগুলো এ থেকে জেড অর্থ এ থেকে জেড ইন অর্থ ভিতরে, সেকশন বি অর্থ বিভাগ বি, উইথ অর্থ সাথে, পিকচার্স অর্থ ছবিগুলো, ইন অর্থ ভিতরে, সেকশন এ অর্থ বিভাগ এ। মেস ইজ অফ দ্য কমান্ডস এ থেকে জেড ইন সেকশন বি উইথ দ্য পিকচার ইন সেকশন এ, উপরের আদেশগুলো এ থেকে জেড এর সাথে এ বিভাগের দেখানোর ছবির সাথে বি বিভাগের ছবি মিল করো।
দিতে আসে listen and repeat the dialogue in the boxes. বক্সে কথোপকথনগুলো শোনো এবং পুনরাবৃত্তি করো। লিসেন অর্থ শোনা, and অর্থ এবং রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, ডায়ালগ অর্থ কথোপকথন, ইন অর্থ ভিতরে, বক্সেস অর্থ বাক্সগুলো। লিসেন and repeat the dialogue in the boxes. বক্সের কথোপকথনগুলো শোনো এবং পুনরাবৃত্তি করো। দেখো বন্ধুরা, আমরা নিচে বক্সের ভিতর কিছু ডায়ালগ অর্থ কথোপকথন দেখতে পারছি। এগুলো আমাদের শুনতে বলছে এবং পুনরায় বলতে বলছে। চলো বন্ধুরা, আমরা এগুলো পড়ার চেষ্টা করি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে শিক্ষক ও ছাত্রছাত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে। টিচার অর্থ শিক্ষক বলছে হ্যালো স্টুডেন্ট, ও হে স্টুডেন্ট। হ্যালো অর্থ ও হে স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী। হ্যালো স্টুডেন্ট, ও হে ছাত্রছাত্রী। লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে শোনো। লিসেন অর্থ শোনা, কেয়ারফুলি অর্থ মনোযোগ সহকারে। লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে শোনো। স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী বলছে শিওর টিচার, নিশ্চয় শিক্ষক। শিওর অর্থ নিশ্চয়, টিচার অর্থ শিক্ষক। শিওর টিচার, নিশ্চয় শিক্ষক। টিচার বলছে হ্যালো নবনী, ও হে নবনী। হ্যালো অর্থ ও হে নবনী অর্থ নবনী। হ্যালো নবনী, ও হে নবনী। শো মি ইয়োর বুক, তোমার বই আমাকে দেখাও। শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, বুক অর্থ বই। শো মি ইয়োর বুক, তোমার বই আমাকে দেখাও। নবনী বলছে হেয়ার ইট ইজ টিচার, এই যে শিক্ষক। হেয়ার ইট ইজ অর্থ এই যে, টিচার অর্থ শিক্ষক। হেয়ার ইট ইজ টিচার, এই যে শিক্ষক। টিচার বলছে হ্যালো আবির, ও হে আবির। হ্যালো অর্থ ও হে, আবির অর্থ আবির। হ্যালো আবির, ও হে আবির। কাম হেয়ার, এদিকে এসো। কাম হেয়ার অর্থ এদিকে আসা। রাইট ইয়োর নেম অন দা বোর্ড, বোর্ডে তোমার নাম লিখো। রাইট অর্থ লেখা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম, অন অর্থ উপরে, বোর্ড অর্থ বোর্ড। রাইট ইয়োর নেম অন দা বোর্ড, বোর্ডে তোমার নাম লিখো। আবির শিওর আই উইল, নিশ্চয় করব। শিওর অর্থ নিশ্চয়। টিচার উইল ডান আবির, ভালো হয়েছে আবির। উইল ডান অর্থ ভালো হয়েছে। আবির অর্থ আবির। উইল ডান আবির, ভালো হয়েছে আবির। ক্লিন দা বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। ক্লিন অর্থ পরিষ্কার করা, বোর্ড অর্থ বোর্ড। ক্লিন দা বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। এন্ড গো ব্যাক টু ইয়োর সিট, এবং তোমার আসনে ফিরে যাও। এন্ড অর্থ এবং, গো অর্থ যাওয়া, ব্যাক অর্থ ফিরে যাওয়া, টু অর্থ প্রতিবাদীকে, ইয়োর অর্থ সময়, সিট অর্থ আসন। এন্ড গো ব্যাক টু ইয়োর সিট, এবং তোমার আসনে ফিরে যাও। আবির বলছে থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, টিচার অর্থ শিক্ষক। থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। টিচার বলছে মোনালি কাম টু দা ফ্রন্ট, মোনালি সামনে এসো। মোনালি অর্থ মোনালি, কাম অর্থ আসা, টু অর্থ প্রতিবাদীকে, ফ্রন্ট অর্থ সামনে। মোনালি কাম টু দা ফ্রন্ট,
মোনালি সামনে এসো। নাও অর্থ এখন, draw a circle on the board, বোর্ডে একটি বৃত্ত আঁকো। draw অর্থ অঙ্কন করা, এ অর্থ একটি, সাইকেল অর্থ বৃত্ত, on অর্থ উপরে, board অর্থ বোর্ড। draw a circle on the board, বোর্ডে একটি বৃত্ত আঁকো। মোনালি, here we go teacher, নিশ্চয় শিক্ষক, here we go অর্থ নিশ্চয়, teacher অর্থ শিক্ষক, here we go teacher নিশ্চয় শিক্ষক, teacher good job মোনালি, ভালো কাজ করেছো মোনালি, good job অর্থ ভালো কাজ, মোনালি অর্থ মোনালি, good job মোনালি, ভালো কাজ করেছো মোনালি, thank you ধন্যবাদ, থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। মোনালি বলছে ইউর ওয়েলকাম টিচার, আপনাকেও স্বাগতম শিক্ষক, ইউর ওয়েলকাম অর্থ আপনাকেও স্বাগতম, টিচার অর্থ শিক্ষক, ইউর ওয়েলকাম টিচার আপনাকেও স্বাগতম শিক্ষক। ইতে আছে ইন পেয়ার্স জোড়াই, ইন অর্থ ভিতরে, পেয়ার্স অর্থ জোড়া, ইন পেয়ার্স জোড়াই, প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন ডিভাই, রোল প্লে ভূমিকাভিনয়ের মাধ্যমে, দি এর কথোপকথনটি অনুশীলন করো, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, ডায়ালগ অর্থ কথোপকথন, ইন অর্থ ভিতরে, বাই অর্থ দ্বারা বা দিয়ে, রোল অর্থ ভূমিকা, প্লে অর্থ খেলা, প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন ডিভাই, রোল প্লে ভূমিকাভিনয়ের মাধ্যমে, দি এর কথোপকথনটি অনুশীলন করো। ইউজ রিয়েল নেম হোয়ার পসিবল, সম্ভব হলে সেখানে, বাস্তব নাম ব্যবহার করো, ইউজ অর্থ ব্যবহার করা, রিয়েল অর্থ বাস্তব, নেম অর্থ নাম, হোয়ার অর্থ সেখানে, পসিবল অর্থ সম্ভব, ইউজ রিয়েল নেম হোয়ার পসিবল সম্ভব হলে সেখানে, বাস্তব নাম ব্যবহার করো। অর্থাৎ আমাদের আসল নাম ব্যবহার করে দি এর কথোপকথনটি ভূমিকাভিনয়ের মাধ্যমে অনুশীলন করতে বলছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। বাই বাই।